গুড মর্নিং। আজকে আমি বানাবো পোয়া। তো কেউ বলে পোয়া, কেউ বলে মালপোয়া, জানি না কে কী বলে, কিন্তু আমাদের দিকে আমরা পোয়া বলি। তো এইখানটায় দেখো সুজিটা 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি। এখানে লাগবে সুজি, তারপরে লাগবে কলা, তারপরে লাগবে দুধ, মিনিমাম 2 পোয়া দুধ লাগবে, তারপর লাগবে আতপ চালের গুঁড়া আর ময়দা। তারপরে এইখানটায় সুজিটার মধ্যে পরিমাণ মতো চিনি দেওয়া হচ্ছে, কারণ পরিমাণ মতো মিষ্টি না হলে কিন্তু পোয়াটা হবে না। তো এখানটায় তারপরে সুজির মধ্যে চিনি দিল, আর তারপরে দিয়ে দিবে কলা। কলা আর চিনি আর সুজি একসঙ্গে মাখাবে অনেকক্ষণ ধরে। আর তারপরে দিচ্ছে এখানটায় ময়দা। ময়দা দেওয়ার পর তারপরে দিবে চালের গুঁড়া, কারণ এটাকে দিয়ে আবার ভালো করে অনেকক্ষণ ধরে মাখাতে হবে। তারপরে এই সম্পূর্ণ দুধটুকু দিয়ে দিবে, আর তারপরে একটুখানি দিবে লবণ, কারণ লবণ না দিলে তো স্বাদটুকু আসবে না, তার জন্য একটু পরিমাণ মতো লবণ। তারপরে এই দিকে দেখো সব কিছু দেওয়ার পরে ভালো করে অনেকক্ষণ ধরে মাখাতে হবে, কারণ অনেকক্ষণ ধরে না মাখালে পোয়াগুলো ফুলবে না। তো এই দিকে দেখো আমাদের মাখানো হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। দেখো প্রত্যেকটা পোয়া ফুলছে, আর খেতে জাস্ট অসাধারণ। আর হাত দিয়ে একটুখানি শুধু চটকাচ্ছি, সম্পূর্ণ পোয়াটাই মানে ভেঙে যাচ্ছে, এতটাই নরম। আর খেতেও কিন্তু অসাধারণ। একদম সেই ফুলে গেল। বাহ, দারুণ তো, পুরো ডিমের মতো ফুলে গেল। লাল লাল না একদম। কাকিমা তুমি করো, আমারটা হচ্ছে না, আমারটা উঠছে না, লেগে থেকে যাচ্ছে। তোমারটা লাগবে কেন, একই তো, ওখানে লেগে থেকে যাচ্ছে, তোমারটা উঠে যাচ্ছে তো। সেই কাকিমা ফুলে একদম দেখো। দারুণ হয়েছে, দারুণ। ফুলে গেছে সেই। কে দেখো তো বৌমা, আমার ঘর থেকে দেখো, রান্নাঘর থেকে বেল বাজালো, কেউ দেখো। হতে পারে ও বড় বৌমা গেছে। বাহ, দেখো দারুণ। জল ছাড়তে হবে, লাইন আছে, জল ছাড়তে হবে। কয়টা বাজে কে, কিন্তু সবগুলোই দেখো পোয়াগুলো সেই সুন্দর, প্রত্যেকটা পোয়া ফুলছে। কাকিমা যে করছে না সেই সুন্দর হচ্ছে, প্রত্যেকটা পোয়া ফুলছে। তুই পারবি না, বাটাফ্লাই 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 এখানে, এখানে পাটাকে এখানে থাকা, পাটাকে এখানে থাকা শিখাই দিচ্ছি। তুই দেখ সেই